সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আর ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি চলে আসলাম আপনাদের জন্য হেলদি আর স্বাস্থ্যকর একটি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করছি ভেজিটেবল অমলেট। খুবই অল্প উপকরণ দিয়ে আমি এই ভেজিটেবল অমলেটটি তৈরি করে নিয়েছি। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে লাইক করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। মূল রেসিপিতে যাওয়ার আগে দেখে নিচ্ছি ভেজিটেবল অমলেট তৈরির জন্য কী কী উপকরণ লাগছে। তো এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 2টা ডিম, নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, সেই সাথে নিয়েছি 1 কাপ টমেটো কুচি, নিয়েছি হাফ কাপ বরবটি কুচি, পরিমাণ মতো তেল, সাথে নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন বাটা, লবণ, আর নিয়েছি নুডলসের মশলা 1 প্যাকেট। এই সকল উপকরণ দিয়েই আমি রেসিপিটি তৈরি করব। তো মূল রেসিপিতে চলে আসলাম। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার খাবার তেল। আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে তেলের সাথে ভেজে নেব। তো এখানে পেঁয়াজটা একেবারে লাল লাল করে ভাজবো না, জাস্ট একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এভাবে নেড়ে ছেড়ে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে সবজিগুলো এক এক করে অ্যাড করে দেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপ বরবটি কুচি। এখন এই বরবটিটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বরবটিটাকে পেঁয়াজের সাথে এভাবে কিছুক্ষণ ভেজে নেব। তো এই পর্যায়ে বরবটিটাও নরম হয়ে এসছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব টমেটো কুচি। তো টমেটো কুচিটা অ্যাড করে দিলাম। তো এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে সবজিগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ আদা রসুন বাটা, তো এখানে আমি আদা রসুন একসাথে বেটে নিয়েছি, তাই একসাথে অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আবারও একসাথে সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এগুলো ভালো করে একটু ভেজে নেব। তো এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে থেকে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে অ্যাড করে দেব সামান্য একটু কাঁচামরিচ কুচি আর সেই সাথে সামান্য একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। সাথে নুডলসের মশলাটা অ্যাড করে দিয়েছি। এখন সব কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সবজিগুলো ভাজা হয়ে এসছে। এখন এর মধ্যে ডিম অ্যাড করব। তো ডিমটা অ্যাড করার আগে সবজিগুলোকে একটু ভালো করে সেট করে নিচ্ছি। তো এভাবে চেপে চেপে সবজিগুলোকে একসাথে খুব সুন্দর করে সেট করে নিচ্ছি। তো সেট করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ডিমটা অ্যাড করে দিচ্ছি। এখানে ডিমটা আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো এভাবে ডিমটা অ্যাড করে দেওয়ার পর এক পাশে কিছুক্ষণ জাল করে নেব। তো এক পাশে জাল করে নেওয়ার পর এটাকে আমি একটা প্লেটে উঠিয়ে তারপর অপর পাশে উল্টিয়ে দিচ্ছি। তো এভাবে উভয় পাশ আমি ভালো করে ভেজে নিয়েছি। তো রেডি হয়ে গেছে আমার ভেজিটেবল অমলেট। এখন এটা আমি প্যান থেকে উঠিয়ে নেব। তো দেখতেই পেলেন কত সহজে আমি তৈরি করে নিলাম ভেজিটেবল অমলেটটি। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, সেই সাথে আমাকে কমেন্ট করে জানাবেন।
আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।